আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? দাওয়াতি কাজ করবেন, দুনিয়াতেও আপনার ফায়দা, পরকালেও ফায়দা। দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মান দিবেন, পরকালে জান্নাত দিবেন, আর এটাই আমাদের উদ্দেশ্য। এই বান্দার দুনিয়াতে আর কোনো কাজ নাই, একমাত্র কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ করা। এছাড়া আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। সুতরাং এই দ্বীনের কাজই করতে হবে আমাদের সবাই। আর এই সম্পর্কে কিন্তু কিয়ামতের দিন আপনার আমার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি আমি এই দ্বীনের কাজ করছিলাম কিনা। আজকে আলোচনা করব সালাতের নিষিদ্ধ কিছু কর্ম আছে, কাজ আছে। সেই কাজগুলো কি 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 কাজ, এমন কি কাজ যেগুলো সালাতের ভিতরে করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে অনেক কথা আছে, অনেকগুলো কথা আছে। আপনি হাদিস পড়লে, কোরআন পড়লে, বিভিন্ন ফিকার কিতাব পড়লে অনেক বিষয় জানতে পারবেন। এই লম্বা বিষয় এখানে আলোচনা করা সম্ভব না। আমি পড়ালেখা করে অনেকগুলো জিনিসের ভিতরে গুটি কয়েক জিনিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সালাতের ভিতরে এমন কিছু কাজ যা সালাত আদায় করার সময় ওই কাজগুলো করলে সালাত বাতিল হবে না, তবে আপনার সালাতের সওয়াবটা কমে যাবে। এটা ফরজ না যে আপনি ফরজ আপনার যদি বাদ দিয়ে দেন ইচ্ছাকৃতভাবে আপনার সালাতটা বাতিল হয়ে যাবে। ওয়াজিব যদি ছেড়ে দেন তাহলে আপনার ওই ওয়াজিবটা জন্য কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে, তাহলে আপনার ওটা পরিপূর্ণ হয়ে যাবে। আরও এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আল্লাহ রাসূল অপছন্দ করতেন, নিষেধ করছেন সালাতের ভিতরে ওই কাজগুলো না করার জন্য। এটা অনেক কথা, অনেক কাজ, আমি প্রায় 20-25টা দেখছি। এত লম্বা আলোচনা আমি করব না। আমার কাছে দলিল ভিত্তিক যেগুলো ভালো মনে হয়েছে সেগুলো আলোচনা করব সংক্ষেপে। তবে আমি যেগুলো আলোচনা করবো এর বাইরেও কিন্তু আছে। আবার এটা মনে করেন না যে হুজুর আলোচনা করছে মনে হয় এইগুলোর আর বাইরে নাই। আমি শুধু সংক্ষিপ্ত করি একটাই কারণ, যাতে লম্বা না হয়ে যায়। লম্বা হয়ে গেলে মানুষ মালাল হয়ে যায়, মানুষ শুনতে চায় না, বিরক্ত বোধ করে। তো প্রথম কথা হলো সালাতের ভিতরে কোমরের উপরে হাত রাখা বৈধ নয়। আপনি যখন সালাত আদায় করবেন তখন কোমরের ভিতরে এইভাবেই, কোমরে এইভাবে এক হাত হোক, দুই হাত হোক, রাখা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করছেন। কোমর বুঝতে পারছেন? এটাই কিন্তু কোমর। আপনি এক হাত এইভাবে হোক, অথবা দুই হাত, ডাইন হাত হোক, বাম হাত হোক, যাই হোক না কেন, এই কোমরের ভিতরে এইভাবে হাত রাখা আল্লাহ রাসূল নিষেধ করছেন। রাসূল বলছেন, নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাল্লা আর-রাজুলু মুখতাসিরান। মুখতাসিরান, মুখতাসিরান শব্দের অর্থ হলো এই কোমরে হাত রাখা এভাবেই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করবে কেউ, মুসল্লির জন্য কোমরে হাত রাখা কি করছে? নিষেধ করছে। অন্য হাদিসে বলতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তাকরাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? অপছন্দ করতেন, আইয়াজালা ইয়াদাহু ফি খাসিরাতিহি, তার হাত কোমরে এভাবে রাখা কি করতেন? তিনি অপছন্দ করতেন। ওয়া তাকুলু, তিনি বলতেন, ইন্নাল ইয়াহুদা তাফআলুহু, ইহুদিরা এরকমই কাজ করে থাকে সালাতের ভিতরে, ইহুদিরা। তাই যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন সালাতের ভিতরে এই কোমরে এইভাবে হাত রাখা যাবে। আমি আরেক কিতাবে পাইছি কেন এইভাবে হাত রাখা যাবে না। এর কারণ হলো জাহিলিয়াতের ওই সময়ের জামানার মানুষেরা যারা অহংকার করত, তারা এই কোমরে হাত দিয়ে দিয়ে ঘুরতো, হাত রেখে রেখে। আরও একটা পদ্ধতি ছিল সেই সময়, ওই কাপড় পিছন দিয়ে ঝুলানো থাকতো, সামনে উঁচু করে হাঁটতো, উঁচু করে ধরে হাঁটতো।
তো এই জন্য আল্লাহ রসুল ওই যে কাবাইনে আসফাল কাবার ওই টাকটুর নিচে কাপড় পরা যাবে না, কারণটা কি? অহংকার আসে, অহংকার করতো মানুষ। আর এই একটা হাদিস যে ওই জামানার মানুষেরা যারা অর্থবিত্ত ধনী ছিল, যারা সমাজের মাতব্বার অধিপতি, যাদের মেম্বার মাতব্বার, যাদের কথা শুনতো, তারাই এই কাজগুলো করতো বেশি বেশি। এই জন্য আল্লাহ রসুল নিষেধ করছে। তাহলে এখানে দুইটা কারণ পাওয়া যায়, একটা হলো ইয়াহুদীদের সাদৃশ্য যাতে না হয়, আর একটা হলো যাতে মানুষের ভিতরে অহংকার না আসে। 2 নম্বর নিষিদ্ধ অথবা অপছন্দনীয় কাজ হলো যেই সব বস্তু সালাতের একাগ্রতা নষ্ট করে সেসব বস্তুর দিকে তাকানো। সালাতের ভিতরে দেখবেন আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, আপনার সামনে একজন নামাজ পড়তে দাঁড়াইছে, তার গেঞ্জির পিছনে অথবা জামার পিছনে লেখা আছে, আপনি পড়তেছেন, এখন আপনি কিন্তু নামাজের ভিতরে, অথচ আপনি আপনার সামনে ওনার গেঞ্জির পিছনে অথবা জামার পিছনে অথবা জ্যাকেটের পিছনে লেখা আছে, অনেক লম্বা লেখা, আপনি পড়তেছেন লেখা। তা আপনার নামাজের যে সালাতের যে একাগ্রতাটা কি থাকলো? নষ্ট করে ফেলে। তো এই জন্য বলছে যেসব বস্তু সালাতের একাগ্রতা নষ্ট করে ফেলে ওই থেকে কি করতে হবে? ওদিকে তাকানো যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি খামিসাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, লাহা আলামুন, একটা চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন, ওই চাদরে নকশা করা ছিল, কারুকার্য ছিল, সাইডে দিয়ে নকশা করা, দেখছেন না অনেক চাদরের কাপড়ে নকশা করা ছিল। ফাকালা, রাসূল বলতেছেন, শাগালাতনি আলামু হাযিহি, এই নকশাগুলো অথবা এই কারুকার্যগুলো আমাকে কি শাগালাত, আমাকে ব্যস্ত করে ফেলছে, আমাকে নামাজের যে একটা একাগ্রতা নষ্ট করে ফেলছে। তিনি বলতেছেন, ইজহাবু বিহা ইলা আবি জাহমিন, আবি জাহমি একজন ব্যবসায়ী, এই কাপড় চোপড় বেচাকেনা করত। তা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, তোমরা আমার এই চাদরটা নিয়ে আবু জাহমের কাছে যাও, ওয়া আতুনি বি আনজাবা নিয়াতিন, আনজাবিয়া নামে একটা কাপড় আছে, ওই কাপড়টা তুমি ওই আবু জাহমের কাছ থেকে নিয়ে আসো, এই কাপড়ের পরিবর্তে, যেটা নকশা করা না। তাহলে এই নকশা করা কাপড় কি করছে? রাসূলের সালাতের ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য রাসূল সালাম ফেরানোর পরে ওই চাদরটা পরিবর্তন করার জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা অন্য একটা চাদর এনে দিল। তাহলে যদি আমি কি করি, যদি কোনো ভাই দেখি যে আমার সামনে নামাজ পড়তে দাঁড়াইছে, তার জামার পিছনে লেখা আছে, বিভিন্ন কথাবার্তা লেখা আছে, আমি নিয়াত করার আগে পড়িনি, কারোর জন্য নিয়াত করার পর যেন আর না আসে, যেটা তো পড়া হয়ে গেছে, নিয়াতের পরে যেই চোখটা ওদিকে যাবে মন চাবে পড়তে, আপনার অজান্তে আপনি পড়ে ফেলবেন, পড়তেছেন আপনি। এই জন্য এই সবগুলো থেকে আগের থেকে একটু দূর সতর্ক থাকা। 3 নম্বর কথা হলো বিনা কারণে সালাতের ভিতরে এদিকে ওদিকে তাকানো। সালাতের ভিতরে দেখছেন না অনেকেই কিন্তু তাকায়, এই করতে আকাশের দিকে তাকাচ্ছে, একটু দিকে তাকায়, ওদিকে একটু তাকায়, কোনো প্রয়োজন ছাড়া তাকাচ্ছে। ইমামের পিছনে নামাজ পড়ে যদি তারাবি নামাজ হয় আর একটু লম্বা হয়ে যায়, দেখবেন যে প্রায় মানুষ এই তাকাচ্ছে, তাকানো শুরু হয়ে গেছে। কাশি তো দেয়, কিন্তু এই যে তাকাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে ক্বালাত সাআলতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফি সালাত, সালাতের ভিতরে চোখ ঘোরানো, এদিক ওদিক ঘোরানো সম্পর্কে আমি রাসূলের কাছে কি করলাম? জিজ্ঞাসা করলাম। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু আশ-শাইতান মিন সালাতিল আবদি। তাহলে ইখতিলাস মানে কি? ছিনতাই করে নেওয়া, কেড়ে নেওয়া। এটা কি করতেছে? কেড়ে নিচ্ছে। ইখতালিসু শাইতান, শয়তান বান্দার সালাতের কিছু অংশ কি করতেছে? কেড়ে নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে। আপনি সালাতের ভিতরে আছেন, আপনার এদিকে ওদিকে তাকাচ্ছেন, আপনার সালাতটা কি হচ্ছে না? বাতিল হচ্ছে না, কিন্তু আপনার সালাতের একটা অংশ শয়তান কি করতেছে? নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না, আপনি তো মনের সুখে তাকাচ্ছেন, কি কেমনে ফ্যানটা ঘোরে দেখতেছেন আপনি,
ওদিকে কে আসতেছে আপনি দেখতেছেন, আপনার সালাতের কিন্তু ওই যে কাজগুলো করলে সালাত বাতিল হয় না কিন্তু সালাতের সওয়াব কমে যায়, শয়তান নিয়ে নিচ্ছে। তা আমাদেরকে থাকতে হবে, পরেজ থাকতে, সতর্ক থাকতে হবে যাতে আমাদের দ্বারা এই কাজগুলো না ঘটে। সালাত আদায় করবেন, পরিপূর্ণ সওয়াবটা আপনার পাওয়া দরকার। সেই কষ্ট করে সালাত আদায় করবেন, ইবাদতটা করবেন, যদি সেই পরিপূর্ণ সওয়াবটা আপনি না পান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত। সালাতের ভিতরে আঙ্গুল পেছানো, বুঝলেন, নিয়াত করছে কিন্তু কিছুক্ষণ পর পর লম্বা কেরাত হয়ে গেছে, তা উনি এরকম এরকম করতেছে, এই যে এটা বুঝতে পারতেছেন নাই? হ্যাঁ, আঙ্গুলের ভিতরে এক আঙ্গুল, মানে সালাতের ভিতরে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে কি করা, ঢুকায় দেওয়া। এভাবেই রাসূল বলছেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি, যদি তোমাদের কোনো ভাই কোনো ব্যক্তি বাড়িতে কি করে, উযু করে ফেলে, সুম্মা আতাল মসজিদে কানা ফি সালাতিহি, সে মসজিদে আসতেছে সালাতের জন্য, এখন তিনি সালাতের ভিতরে। কোনো ভাই, আমরা সবাই যদি বাড়ির থেকে উযু করে সালাতের জন্য মসজিদে যাচ্ছি না, আমরা এই যে পথে হাঁটতেছি, রাসূল বলছেন কানা ফি সালাতিহি, সে এখন কি সালাতের ভিতরে, সালাতের মধ্যে আছে। এখন সালাতের ভিতরে আপনি কি কথা বলতে পারবেন? আপনি কি মেয়েটা যাইতেছে দেখতে পারবেন নি? হ্যাঁ, তা আমরা তো যাচ্ছি, মসজিদে যাচ্ছি, অথচ যদি একটা সুন্দরী যদি একটা মেয়ে যায় তা চোখটা বন্ধ করতে পারি না। আপনারা নাই, এখানে অনেক ভাই আছে আর কি। সৌদি আরব তো ভালো জায়গা, আলহামদুলিল্লাহ, নিরাপদ 100%। ওই যে সোহাগ ভাই মালয়েশিয়ায় ঘুরে আসছে, জিজ্ঞেস করে দেখেন কি ধরনের জিনিস। এটা তো মালয়েশিয়া ইসলামের রাষ্ট্র যায়, আর যদি ইউরোপ হয়ে যায়, মাশাআল্লাহ। রাসূল বলেন হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফেরে ততক্ষণ পর্যন্ত সে সালাতের ভিতরে আছে। উযু করে মসজিদে যাচ্ছে, সালাতের ভিতরে সালাত আদায় করতেছে, সালাত শেষ করে বাসায় ফেরা পর্যন্ত সে কি সালাতের ভিতরে আছে, সে কিন্তু সওয়াব পাচ্ছে সালাতের। সুবহানাল্লাহ। ফালা ইয়াকুল হাকাযা, সুতরাং তুমি ফালা এইটা বলো না, এইটা করো না। সেটা কি? ওয়ায়াসবাকা বাইনা আসাবাই, রাসূল দেখাচ্ছেন এক হাত, তারপরে কথা হলো সালাতের ভিতরে আঙ্গুল ফুটানো। এই যে নামাজ পড়তেছি, নিয়াত বানছে, কিন্তু কিছুক্ষণ পরে এই যে আঙ্গুল ফুটাচ্ছে, তাই না? এটা নিষেধ করছে। কিছু কিছু উলামায়ে বলতেছেন এটা হারাম, ইখতিলাফি মাসালা আছে, কিন্তু এটা করা যাবে না। যদি অল্প হয় মাকরুহ, কিন্তু বেশি করা যাবে, বেশি করা হারাম। উলামায়ে কেরাম বলতেছেন, এটা আমি বলতেছি না। তা আমরা কিন্তু অনেকের বদ অভ্যাস আছে, এই ইমাম হলে তো মাশাআল্লাহ তার তো ওই দিকে খেয়াল থাকে, কিন্তু যারা মুক্তাদি থাকে আর কেরাত লম্বা হয়ে গেলে তখন দেখবেন যে তার একটা ভাব চলে আসে, অলসতার ভাব, তখন ওই হাত পা চুলকানো, এখানে চুলকানো, ওখানে চুলকানো, হাতের ভিতরে আঙ্গুল দিয়ে আঙ্গুল ফুটানো, বিভিন্ন কাজ শুরু হয়ে যায় তখন। তো এগুলো কি কাজ? অপছন্দনীয় কাজ, আল্লাহ রাসূল নিষেধ করছে এগুলো না করার জন্য। তারপরের কথা হলো সালাতের ভিতরে হাই তোলা, এটা কিন্তু জায়েজ নাই। বরং আপনার যখন হাই আসবে তখন মুখের উপরে হাত দিয়ে কি করতে হবে? হ্যাঁ, বন্ধ রাখতে হবে মুখের উপরে হাত দিয়ে, যাতে এটা বাহিরে না যায়। সালাতে হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, এটা রাসূল বলছেন। সালাতে হাই তোলা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব যখন তোমাদের কারো হাই আসবে তখন সে যেন সাধ্য অনুযায়ী তা বন্ধ করে রাখে, তার সাধ্য অনুযায়ী। যখন আপনার হাই চলে আসে তখন কিন্তু শরীরে একটা অলসতা ভাব চলে আসে, খেয়াল করে দেখেন। আর ওই অলসতা আসলেই আপনার এই সালাতের এই যে একাগ্রতা, এটা নষ্ট হয়ে যায়। এজন্য কি করা দরকার? আল্লাহ রাসূল বলছে আপনার সাধ্য অনুযায়ী কি করতে হবে? বন্ধ রাখতে হবে এই সালাতে, যাতে হাই আসলে এটা সাধ্য অনুযায়ী কি করতে হবে? বন্ধ রাখতে হবে। 8 নম্বর কথা হলো
আপনি সালাত আদায় করতেছেন কোন দিকে ফিরে? কেবলার দিকে ফিরে, পশ্চিম দিক নয়। তাই কেবলা কেবলা কখনো পশ্চিম হতে পারে, পূর্ব হতে পারে, উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে। আপনার কেবলা দিকে হয়ে সালাত আদায় করতে হবে। এই কেবলামুখী হয়ে অথবা ডান দিকে থু ফেলা যাবে না। থু বোঝেন না? অনেক ভাই আছে, বোনেরা আছে, মারা আছে, চাষিরা আছে, তারা বয়স হয়ে গেছে, এখন তাদের ওই শেপ চলে আসে, তখন কি করে? নামাজ পড়তেছে, থু ফেলাচ্ছে। দেখবেন আপনারা, হয়তো আপনারা এখন যুবক মানুষ, এই জন্য এটা আসে না, কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে তাদের এই জিনিসটা আসে, বিশেষ করে মহিলাদেরকেও আসে, এই থু আসে না। শেষ করিনি, যখন থু আপনার আসবে কি করবেন? আল্লাহ রাসূল বলছে কেবলার দিকে ফেলানো যাবে না, ডান দিকে কি করা যাবে না, যাবে না। তাহলে কি করতে হবে? বাম দিকে ফেলানো যাবে, অথবা কাগজে অথবা টিস্যুতে অথবা কাপড়ে নিয়ে আপনার পায়ের নিচে রাখতে পারবেন, নিচে রাখতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না আহাদাকুম ইজা কামা ইউসাল্লি, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতের জন্য দণ্ডায়মান হয়ে যায়, দাঁড়িয়ে যায়, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কিবালা ওয়াজহিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির সামনাসামনি থাকেন। বুখারী শরীফের হাদিস। যখন আমরা নামাজে দাঁড়াই যাই, আল্লাহ তাআলা বান্দার ওই মুসল্লির, যিনি নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন, ওই ব্যক্তির সামনাসামনি থাকেন। ফালা ইয়াবসুকান্না কিবালা ওয়াজহি, সুতরাং তোমরা কিবলার দিকে ফিরে সামনাসামনি থু ফেলবা না। ওয়ালা আন ইয়ামিনিহি, এবং ডান দিকেও কি করবা না, থু ফেলবা না। ওয়ালা ইয়াবসুক আন ইয়াসারিহি ওয়া তাহতা রিজলিহি আল ইসরা, তাহলে কি করবা তোমরা? অবশ্যই তোমরা থু যখন আসছে, থু তখন কি করবা? বাম দিকে ফেলবা, অথবা এই পায়ের নিচে, আর অথবা যদি তোমাদের কাছে কাপড় থাকে তা কাপড়ে মিশাই ফেলবা। কিন্তু সামনেও ফেলা যাবে না, ডানেও ফেলা যাবে না। যদি আমাদের ভিতরে এই অভ্যাসটা থেকে থাকে, আজ থেকে ইনশাআল্লাহ পরেজ করব, আজ থেকে ত্যাগ করে ফেলব। যদি এই অভ্যাসটা থেকে থাকে, আমাদের মাদের, বোনদের, চাচিদেরকে, যারা চাচাদের, আমাদের সুন্দরভাবে এটা শিখাই দিব, বলবো তাদেরকে, তারা যেন এই কাজটা আজকে থেকে তারা বাদ দেয়। 9 নম্বর কথা হলো, রুকু এবং সিজদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। রুকুতে গেলে, সিজদাতে গেলে কি করা যাবে না? কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওয়া ইন্নী নুহিতু আন আকরা আল কোরআনা রাকিয়ান আও সাজিদান, রুকু অবস্থায় অথবা সিজদা অবস্থায় কোরআনের আয়াত তেলাওয়াত করা, পাঠ করা, পড়া আল্লাহ রাসূল কি করেছে? নিষেধ করেছেন। তাহলে সালাতের ভিতরে রুকুতে অনেকগুলো দোয়া আছে না, সিজদাতে অনেকগুলো দোয়া আছে না, এই দোয়াগুলো পড়বো, কোরআনের আয়াত পাঠ করা যাবে না। কিন্তু ইবনে বাস উনি বলতেছেন, যদি এই কোরআনের আয়াত দোয়া হয়, দোয়ার জন্য হয়, আপনার নিয়ত যদি থাকে আপনি দোয়া করতেছেন, কোরআনে তো অনেক আয়াত আছে দোয়ার আয়াত, তাই না? তো এই দোয়ার আয়াতগুলো দোয়ার উদ্দেশ্যে পাঠ করতে পারবেন, বুঝেন নাই? কিন্তু তেলাওয়াতের উদ্দেশ্যে আপনি কি করতে পারবেন না? পাঠ করতে পারবেন না। তবে যদি দোয়ার উদ্দেশ্য হয়ে থাকে, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, দোয়া করতেছেন, তো ওই দোয়ার আয়াতগুলো পাঠ করা যাবে। যেমন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। এই ধরনের দোয়ার আয়াতগুলো কি করা যাবে? পাঠ করা যাবে। উদ্দেশ্য কি থাকতে হবে?
দোয়া। যদি উদ্দেশ্য তিলাওয়াত হয় তাহলে জায়েজ হবে না। স্পষ্ট বোঝা গেছে তো? 10 নম্বর কথা হলো, অসুস্থ ব্যক্তি উঁচু কোন বস্তুর উপরে সিজদা করা জায়েজ নাই। অসুস্থ মানুষ, এখন সে বসে আছে, বসে বসে সালাত আদায় করতেছে, তার সামনে বালিশ অথবা অন্য কোনো জিনিস মার্কা অথবা অন্য কিছু দিয়ে উঁচু করে দেওয়া হলো, সে এখন ওই উঁচু জায়গায় কি করবে? সিজদা করবে। এটা করা যাবে না। সে কি করবে? বরং সে কি করবে? ইশারায় সিজদা দিবে। মাটিতে যদি সিজদা করতে সক্ষম না হয়, উঁচু কোনো জায়গা করে সেখানে সিজদা করা যাবে না। কি করবে? সে ইশারায় সিজদা করবে। ইশারায় তার সিজদা করা হয়ে যাবে। কিন্তু উঁচু করে অনেক ধরেন ওই চেয়ারাতে নামাজ পড়ে দেখছি, তা মাঝে মাঝে কিছু লোক ওই লাঠি রেখা লাঠির উপরে সিজদা মারতেছে। এটা কিন্তু হবে না। চেয়ারে বসে আছেন আপনি, তা আপনি লাঠি একটা সামনে রাইখা সিজদা জায়গায় ওই লাঠির উপরে সিজদা মারতেছে, ওটা কিন্তু হবে না, এটা জায়েজ নাই। আপনি ইশারায় করেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু এই যে পদ্ধতি আমরা যদি নিজের থেকে ফতোয়া বের করে বানাই ফেলি যে আমার বাবা অসুস্থ বসে আছে, এখন মাটিতে সিজদা করা কষ্টকর তার জন্য আমি একটা বালিশ দিয়ে দিলাম, সমস্যা কি? এটা তো মাটির উপরে রাখছি। অথবা মাটি উঁচু করে জায়গাটা তৈরি করে ফেললাম, যেখানে বসছে মাটির এখানে উঁচু জায়গা করে ওখানে কার্পেট দিয়ে অথবা জায়নামাজ বিছাই দিয়া রেখে দিলাম, বাবা শুধু সিজদা করবে ওই জায়গায়। হবে? হবে না, জায়েজ নাই। তারপরে কথা হলো, সিজদার জায়গা থেকে পাথর অথবা অন্য কিছু সরায়া সিজদা করা, এটা কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করছে। যেখানে সিজদা করতেছে, আপনি নামাজ আদায় করার আগে ভালো করে দেখেন, কিন্তু যখন সালাতের ভিতরে তখন সিজদা যাচ্ছেন, তখন ওখানে পাথরগুলো সব ফোটাই করে আর আলাদা জায়গা রাখা ওখানে সিজদা করতেছেন আপনি নামাজ চলাকালীন। এটা করা যাবে না। আপনি নামাজের আগে আপনি করেন, পরিষ্কার করে নেন, জায়গা সাফ করে ফেলেন, সমস্যা নেই। কিন্তু যখন নামাজ শুরু হয়ে গেছে, আপনি নামাজে দাঁড়াই গেছেন, নামাজের রুকুতে গেছেন, সিজদা যাচ্ছেন, তখন দেখতেছেন হায় রে, এখানে আমার কপাল লাগলে তো আমার কপালটা ফুটে যাবে, আর ফু দিচ্ছেন আপনি, তার মানে আপনি অন্য কাজ শুরু করে দিলেন। এই কাজগুলো কি করা যাবে না। সালাতের ভিতরে ইমামের আগে রুকুতে যাওয়া যাবে না, সিজদাতেও যাওয়া যাবে না। রুকুর থেকে ইমামের আগে উঠাও যাবে না, সিজদা থেকে ইমামের আগে কি করা যাবে না। এটা কিন্তু আমরা অনেকেই করি এই কাজটা। ইমামের আগে যাই, ইমামের আগে উঠি, এই কাজ করা যাবে না, আপনার কিন্তু নামাজ হচ্ছে না। তারপর সর্বশেষ কথা হলো, প্রস্রাবের বেগ লাগছে, পায়খানার বেগ লাগছে, তো এইগুলো প্রস্রাব আটকে রাখা না খেয়ে আপনি সালাতে দাঁড়াই গেছেন, এই কাজগুলো করা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছে। রাসূল বলছেন, লা সালাতা বি হাদরাতি তাম ওয়ালা হুয়া ইউদাফিউ আল্লাহ বাসানে। খাবার হাজির হলে সালাত চলবে না, আর প্রস্রাব অথবা পায়খানার বেগ লাগলে কি সালাত চলবে না। আপনি সালাত আগে আপনি কাজটা সেরে ফেলেন, আপনার ইতমিনান হবে, পরিতৃপ্তি সহকারে আপনি সালাত আদায় করতে পারবেন। কিন্তু আপনার এখন প্রস্রাব যায় অবস্থা, এই সময় নামাজ দাঁড়ায় গেছেন আপনি, অথবা না প্রস্রাবটা লাগছে না থাকতে পারবো বললে আপনি নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম কিরাত লম্বা করে ফেলছে, আপনার দিকে শুরু হয়ে গেছে। কারণটা কি? শীতের সময় উজুটা নষ্ট হয়ে যাবে, আবার উজু করতে হবে, খুব কষ্ট ঠান্ডা পানি দিয়ে উজু করা। এই জন্য একবার যে জোহরের নামাজ হয়েছে, ঈশা পাওয়াই দেবে, একেবারে ঈশা পর্যন্ত এক উজুই, সমস্যা নাই, যত প্রস্রাব পায়খানার বেগ লাগুক না কেন, কষ্ট হলেও বন্ধ করে রাখবে। তাহলে প্রস্রাব পায়খানার বেগ লাগলে সালাত, হ্যাঁ, আর খাবার এসে গেলে, সামনে খাবার আসছে, আপনি খেয়ে সালাত আদায় করেন। কারণ দেখবেন আপনি খাবার রেখে সালাত আদায় করতেছেন, আপনার মনের ভিতরে একটা আহারে কখন দেখাই, জিহ্বায় পানি চলে আসবে দেখলেই। আর তখন তো ওই যে একবার দেখি খাবারটা কি বিড়ালে খাচ্ছে কিনা, এই কাজগুলো আরো অনেক, এই ধরনের আরো প্রায়
8টা 10টা কাজ আছে অট্ট হাসি দেওয়া সালাতের ভিতরে। তো এই ধরনের অনেক কাজ আছে যেগুলো করলে সালাতের কি হয়ে যায়, সালাতের সওয়াব কমে যায়। সালাত বাতিল হয় না, কিন্তু সালাতের সওয়াব কমে যায়। ফরজ যদি ছুটে যায় তাহলে কি হয়, ওয়াজিব ছুটে গেলে কি করতে হয়। আর এই যে কাজগুলো আজকে এখন আলোচনা করলাম, এইগুলোর করলে কি হয়, সালাতের সওয়াব কমে যায়। তাহলে আমরা আজকের যে আলোচনা শুনলাম এই অনুযায়ী যদি আমাদের সালাতের ভিতরে এই কাজগুলো হয় তাহলে এ থেকে আমরা কি থাকবো, দূরে থাকবো, যাতে আমাদের সালাতটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, পরিপূর্ণ সালাতের সওয়াবটা আমরা কি করতে পারি, পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক। যে আলোচনা যা শুনছি আর শুনছি শুনবো, সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আপনি শুনছেন কিন্তু আমল করলেন না, এটা লাভ হলো। অল্প হলেও আমল করা দরকার। যদি আমল করতে পারি তাহলে আমার শোনাটা, এই সময় ব্যয় করাটা আমার উপকারে আসবে। আর যদি আমল না করতে পারি আপনার এই শোনায় কোনো ফায়দা হবে না। সুতরাং আমরা যেটা শুনতেছি সেটা আমরা কি করব, আমল করব, কন্টিনিউ করব। এই আমলটা কন্টিনিউ, অল্প হোক আপনার আমলটা, অল্প হোক, সেটা কন্টিনিউ করা দরকার। এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আপনি একদিন তাহাজ্জুদের নামাজ 20 রাকাত পড়ে ফেললেন আর সারা বছরের খবর নাই না। আপনি প্রতিদিন প্রতি রাত 1 রাকাত 2 রাকাত করে পড়েন, আলহামদুলিল্লাহ, কন্টিনিউ থাকুক, সেটাই আপনার জন্য সবচেয়ে শ্রেয়। কিন্তু 1 রাকাতে আপনি 80 রাকাত পড়ে ফেললেন আর সারা বছর খবর নাই, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কাছে বেশ পছন্দনীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় হলো আদওয়ামুহা, যেটা কন্টিনিউ চলে, কন্টিনিউয়াসলি সব সময় চলতেছেন। অল্প আমল, আপনি সব সময় মানুষের সাথে হাসি দিয়েই কথা বলেন।